অনেক দিন হলো কুলসি পিঠা বানিয়ে খাওয়া হয় না, তাই কুলসি পিঠা বানিয়ে খাওয়া হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভালো আছি। শাশুড়ি মাকে বলতে না বলতে কুলসি পিঠা বানানোর প্রস্তুতি নিয়ে নিল। তো অনেকদিন খাওয়া হয় না, আর বাসায় নারকেলও ছিল, তাই নারকেল দিয়ে পিঠা খাওয়াটাই বেশি মজা লাগে। কড়াইয়ের মধ্যে পানি দিয়ে তার মধ্যে একটু গরম করে লবণ দিয়ে দিতে হবে। তার পানি আরেকটু বেশি গরম হলে তার মধ্যে চাউলের গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রাখতে হবে, যাতে চাউলের গুঁড়ার আটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চাউলের গুঁড়ার আটা ভালোভাবে সিদ্ধ না হলে কিন্তু পিঠাও বানানো যায় না, আর খেতেও ভালো লাগে না। ঢাকনা দিয়ে ঢেকে রেখে রেখে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। নারকেল তো আগে থেকে কেটে চুলে আশ্রিয়ে রাখা হয়েছে। আটাগুলো ভালোভাবে মাখাতে হবে, যাতে গোল গোল রুটির মতো করা যায়। পিঠা যেহেতু কম বানাবে, তাই আটাও কম মেরেছে। এই সিদ্ধ করা আটা এভাবে হাতে নিয়ে খেতে কিন্তু দারুণ মজা লাগে। আমি যেহেতু ছোটকাল থেকে এই কাজটা করি, তাই এখনো বদ অভ্যাসটা যায়নি। এখনো আটা কেউ যদি মারে, তার গাবলা থেকে আটা নিয়ে এখন এইভাবে খেতেই কেন জানি না, এভাবে আটা নিয়ে খেলে নিজেকে ছোট মানুষ লাগে, ভালোই লাগে। শাশুড়ি মা কুলসি পিঠাটা খুব ভালো বানাইতে পারে। কুলসি পিঠা অনেকদিন বানিয়ে খাওয়া হয় না, তাই মনে চাচ্ছিল যে কুলসি পিঠা বানিয়ে খেলে ভালোই লাগবে। আটা মারার পরে কড়াইয়ে যে চাপড়িটা থাকে, সেই চাপড়ি পুড়িয়ে খেতে কিন্তু দারুণ মজা লাগে। চাপড়ি আবার বেশি পুড়ালে ভালো লাগে না, তবে কম পুড়িয়ে এভাবে খেতে কিন্তু ভীষণ লাগে। ছোটবেলায় এগুলো অনেক বেশি খেয়েছি, আর খাওয়ার জন্য মারামারি পর্যন্তও করেছি। দুই ভাই বোন মিলে খেতে গিয়ে আবার মায়ের হাতে মারও খেয়েছি। যাই হোক, এটা পুড়িয়ে শাশুড়ি মা আমাকে খেতে দিল, আর আমি খাওয়াও শুরু করে দিলাম। বেশ ভালো লাগছিল। অনেক ছোটবেলার এই স্মৃতিগুলো আবার ফিরে এসেছে। এদিকে আবার শাশুড়ি মা আটাগুলো সুন্দর করে মুঠা করা হয়ে গেছে। এখন এখান থেকেই কুলসি পিঠা বানানো শুরু করতে হবে। নারকেলটার মধ্যে চিনি দিয়ে আগে থেকে নেড়ে চেড়ে রেখে দিয়েছে। চিনি দিয়ে নারকেলটা এভাবে ভাজলে খেতে এত দারুণ লাগে। নারকেলের নাড়ু নাড়ু একটা ভাব চলে এসেছে। আমার কাছে তো এভাবে খেতেই বেশি মজা লাগছে, আর আমি এভাবেই খেতে শুরু করে দিয়েছি। আটাগুলো সুন্দর করে ছোট ছোট করে গোল করে নিয়েছি। আটাগুলোকে বাটি বানিয়ে বাটির মধ্যে নারকেলগুলো দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিচ্ছে। বাটি বানানোর কাজ না আমি এবারে নতুন দেখলাম, কারণ এর আগে কখনো এভাবে বাটি বানিয়ে নারকেল দিয়ে এই পিঠা বানানো দেখি। আমার আম্মুরাও বানাতো, সেটা হচ্ছে ছোট ছোট রুটি বানিয়ে রুটির মধ্যে নারকেল দিয়ে দিত, আর হয়ে যেত কুলসি পিঠা। আর এখানে দেখতেছি বাটি বানিয়ে বাটির মধ্যে নারকেল দিচ্ছে, একটা অন্যরকম ব্যাপার স্যাপার। বাটিগুলা বানাচ্ছে, দেখতে কিন্তু ভালোই লাগছে। অনেকখানি আটা মেরেছে, আর এক বাটির মতো নারকেলও ভেজে নিয়েছে, কারণ অনেকগুলা পিঠা বানানো হবে। খাওয়া দাওয়ার কোনো বিকল্প নেই, যেটাই দেখতে হবে সেটাই খেতে হবে, আর খেতে তো দারুণ লাগে সবার কাছে। খাওয়া দাওয়া করতেই কেবল কষ্ট লাগে না, কিন্তু সব কাজে কষ্ট হয়। যে কোনো কাজ করতে গেলেই কষ্ট হবেই। যারা এই পিঠাগুলো বানাইতে পারে তাদের হাত কিন্তু অনেক দ্রুত চলে। আমি মাত্র 2টা পিঠা বানিয়েছি, আর আমার শাশুড়ি মা অনেকগুলো পিঠা একসাথে বানিয়ে ফেলে। তার পিঠা বানানো এত দ্রুত হয়। এই পিঠাটাই নতুন রকম করে পিঠা বানানো দেখলাম। আমি দেখতাম হাঁড়ির মধ্যে পিঠাগুলো দিয়ে ভাপ দিয়ে নিত, আর এইখানে রাইস কুকারের বাটির মধ্যে পিঠাগুলো দিয়ে ভাপ দিয়ে নিচ্ছে। পিঠাগুলো একদম সিদ্ধ হয়ে তুলতুলে হয়ে যাচ্ছে। আমি ভাবিনি রাইস কুকারের বাটিতে এভাবে পিঠা বানানো যায়। আমি যদি আগে থেকে জানতাম এভাবে পিঠা বানানো যায়, তাহলে বাসায় অনেক আগে অনেকবার পিঠা বানাইতাম। কিন্তু দুঃখের বিষয়, আমি এইখানে এসে কিভাবে সহজ পদ্ধতিতে পিঠা বানানো যায় সেটাই শিখলাম। আসলে আমার মাথায় কখনো আসেনি যে এভাবে পিঠাও বানানো যায়। যাই হোক, দুইজন মিলে একসাথে পিঠা বানাইতে গেলে খুব তাড়াতাড়ি পিঠা বানানো হয়ে যায়। গল্প করতে করতেই পিঠা বানানো শেষ হয়ে গেল। অনেকগুলা পিঠা বানানো হয়েছে। পিঠাগুলো এখন রাইস কুকারের বাটির মধ্যে দিয়ে ভাপ উঠিয়ে সিদ্ধ করে নিতে হবে। এত নরম তুলতুলে পিঠাগুলো হয়েছে, ভাবাই যায় না। পিঠাগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।